হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু প্রিন্ট ইমেল মেসেজ ইন জিমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে ইমেল মেসেজগুলো প্রিন্ট করতে পারি। তখন কাজটা করার জন্য আমরা এটা মিনিমাইজ করি ব্যাস খাওয়ার পর। তো এখন আজকে বলছি তোমার সাথে এই বিষয়ে শেয়ার করবো। কাজটা করার জন্য জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে আমাদের জিমেল অথবা গুগল সার্চ করে জিমেলে ক্লিক করে জিমেলটা ওপেন হয়ে যাবে। তো এখন আমরা এখান থেকে ওপেন হওয়ার পর আজকে বলছি তোমাদের সাথে আমি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমাদের এই জিমেলের অন্যান্য অনেক বিষয়ের উপরে ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন কাজটা করার জন্য আমরা আমাদের এখান থেকে আমাদের এখানে একটা মেসেজের মধ্যে আমরা ক্লিক করি, একটা মেলের মধ্যে আমরা ক্লিক করলাম। ব্যাস ক্লিক করার পরে তা আমি একটা মেলের মধ্যে ক্লিক করছি। এবার তোমরা তোমাদের যে মেলটা দিয়ে কাজটা করতে চাও সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর প্রিন্ট করার জন্য এই যে প্রিন্ট অপশন বা এই যে আমি যদি এখানে ক্লিক করি, আসার পরে এই যে আমরা এখানে কিন্তু যে প্রিন্ট চলে আসছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে কিন্তু আমি প্রিন্ট করতে পারি। ব্যাস ক্লিক করার পর কিন্তু প্রিন্টের অপশন চলে আসছে। এখন আমরা আমাদের প্রিন্টার অপশনটা আসার পর তারপর আমি এখান থেকে আমাদের দিকে কয়টা পেজ আছে দেখার জন্য আমি যদি জিনিস দিকে আসি একবারে আসলে যে আমাদের 50 আমাদের এখান থেকে 15 মানে আমাদের 15টা পেজ আছে এখানে। তো এখন আমরা আমাদের এখান থেকে বিষয়টা করার জন্য প্রথমে আমরা এখানে দেওয়া আছে কি আমাদের এখান থেকে ডেস্টিনেশন। তো এখন আমরা এখানে বলছি কি আমরা আমাদের এই দিক থেকে আমরা আমাদের যেই প্রিন্টার দিয়ে আমি প্রিন্ট করব, তো সেখানে তোমরা যেই প্রিন্টার দিয়ে প্রিন্ট করবে তো সেই প্রিন্টারের নাম এখানে চলে আসবে। তো তোমরা যেই প্রিন্টার দিয়ে প্রিন্ট করবে সেই তোমাদের এখান থেকে এই প্রিন্টারটা এখান থেকে তোমাদের সিলেক্ট করে দিতে হবে। তোমাদের এই যে এখানে তোমাদের কিন্তু এই প্রিন্টারে তোমরা এখান থেকে যে প্রিন্টার তোমাদের যদি এই যে কম্পিউটারের সাথে তোমাদের এটা প্রিন্টারের কানেকশন থাকে তাহলে তোমাদের এই যে প্রিন্টারের নাম এখানে চলে আসবে। তো নাম আসলে তোমরা সেই প্রিন্টারে ক্লিক করে তোমাদের প্রিন্টারটা দেখা দিবে। দেখানোর পর তারপর পেজের মধ্যে অল দেওয়া আছে। তা আমি এখানে কি আমাদের 15টা পেজ আছে। এখন আমাদের কি সব পেজগুলো আমি প্রিন্ট করবো, তো অল দেখে দিব। আর উড পেজ দিলে আমাদের এখানে বিজয় পেজগুলো প্রিন্ট করার জন্য আমি উড পেজে ক্লিক করলাম। উড পেজে ক্লিক করার পর আমরা কিন্তু এই বিজয় পেজগুলো কিন্তু প্রিন্ট হবে। এই যে 1, 3, 5, তারপর 7, 9, 11, তারপর এই যে আমাদের 13, 15 এই পেজগুলো আমাদের প্রিন্ট হবে বিজয় পেজগুলো। আর ইভেন পেজ অনলি দিলে আমাদের জোর পেজগুলো প্রিন্ট হবে। এটা দেওয়ার পরে যে 2, তারপর 4, তারপর 6, তারপর এই যে আমাদের এখান থেকে 8, 10, 12, 14 এই পেজগুলো আমাদের প্রিন্ট হবে। মানে আমাদের এখান থেকে আমরা কোন পেজগুলো আমাদের জোর পেজগুলো প্রিন্ট হবে। আর কাস্টম ভাবে আমি চাইলে সেট করে দিতে পারি এখানে ক্লিক করা। এখন আমি ধরো কাস্টম ভাবে আমি সেট করে দিলাম কত, আমি ধরো এখান থেকে সেট করে দিলাম 1 থেকে 5 পেজটা আমাদের এই যে 5 পৃষ্ঠা পর্যন্ত আমাদের প্রিন্ট হবে। তারপর আবার আমি এখানে দেখে দিলাম 8 পেজ প্রিন্ট হবে। 8 থেকে 5 আমাদের আর কি 1 থেকে 5 আর 8 পেজ প্রিন্ট হবে। মানে আমাদের এই 5-এর পর যে আমাদের 6, তারপরে এই যে 7 এগুলো প্রিন্ট হবে না। তারপর আবার ধরো আমি দেখাই দিলাম আমাদের কত এখান থেকে তারপর ধরো আমাদের 11 থেকে আমরা ধরো এখানে দেখাই দিলাম 13। ব্যাস দেখানোর পর তারপর আবার ধরো আমি এখান থেকে দেখাই দিলাম 15। ব্যাস এভাবে আমি যে আমাদের কাস্টম ভাবে সেট করে দিলাম। তো তোমরা যে পেজের সংখ্যাটা দেখাবে তোমরা কাস্টম ভাবে সেট করবে, এর আগে তোমাদের যত পেজ সেট করবে তোমাদের কিন্তু তত পেজ এখানে থাকতে হবে। এখন আমাদের এখানে 15টা পেজ আছে। আমি যদি এখন দিয়ে দেই আমাদের 19 থেকে আমাদের এখান থেকে 20 মানে আমরা 19 থেকে আমি ধরো 25 দিয়ে দিলাম। তো আমার কিন্তু এই যে এরকম চলে আসছে যে লিমিট ইজ 50। মানে তোমাদের যতটা পেজ আছে এই পেজ তো বেশি আর দিতে পারবো না আমরা। তোমাদের যত পেজ আছে সেই পেজের মধ্যে কিন্তু এই যে আমাদের এইটা আমাদের পেজ নাম্বারটা সেট করে দিতে হবে কাস্টম ভাবে। তো এই যে আমরা এভাবে সেট করার পর এখন তারপরে এই যে আমরা এভাবে পেজ সেট করে দিতে পারি কাস্টম ভাবে। আমি কাস্টম ভাবে সেট করবো না, আমি ধর অলে এটা দেখা দিলাম। মানে আমাদের যত পেজ আছে সব পেজ প্রিন্ট হবে। আর এগুলো তো আমি দেখলাম উড পেজ, ইভেন্ট পেজ। তারপর আমাদের লেআউট, আমাদের কিন্তু এটার লেআউট কিন্তু বর্তমানে 48 আছে। মানে এখান থেকে যেরকম লম্বা লম্বি আছে কিন্তু এই যে লেআউটটা আমাদের 48 আছে। তো এখানে আমাদের এই যে 15 পেজ এই সব মিলিয়ে। তো এখন আমরা এখন যদি চাই যে 48 লাগবো না, আমি এটা ল্যান্ডস্কেপ রাখবো। এই যে আমাদের ল্যান্ডস্কেপ আমাদের এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে কিন্তু পেজের সাইজটা এমন ল্যান্ডস্কেপ চলে আসছে। এখন এরকম আসার পর এখন কিন্তু আমাদের ধরো ল্যান্ডস্কেপ পেজ এই দেখো কতগুলো চলে আসছে। এমন মানে ল্যান্ডস্কেপ দিলে এরকম আমাদের চ্যাপ্টার এরকম পেজ আসবে। আর আমি যদি এই যে এখানে 48 এরকম লম্বা লম্বি পেজ আসবে। তো আমি ল্যান্ডস্কেপ যখন দিলাম দেওয়ার পর কিন্তু এখানে আমাদের কয়টা পেজ দিচ্ছে, আমার কিন্তু এই যে 24টা পেজ হয়ে গেছে ল্যান্ডস্কেপ দিচ্ছে। আর তো আমি এটা যেটা 48 থাকে আমি এটাই চাইলে আমি রাখতে পারি। আমি ধর এটাই রাখলাম 48টা। ব্যাস রাখার পরে তারপর কালার, এই যে আমাদের পেজটা আমাদের এখান থেকে যে আমাদের এখান থেকে এই যে প্রিন্ট করবো আমরা এটার কোন ধরনের কালার। তা আমাদের যদি এখান থেকে তোমাদের এই প্রিন্টার মেশিন এখান থেকে তোমরা আমাদের কোন ধরনের কালার দিবে, তো তোমরা এখানে কালার দেওয়া আছে আমাদের দিকে। তো এখন আমাদের কালার এই যে আমরা কালার অনুসারে দিলে আমাদের যে রঙিন কালারটা এটা আমাদের প্রিন্ট হবে আমাদের। তারপর আমি যদি যে কালারে আসি, এখানে আসার পর ব্ল্যাক এন্ড হোয়াইট দিলে
তোমাদের সাদা কালো এখানে প্রিন্ট হবে, সাদা কালো লেখা প্রিন্ট হবে ধরে যেমন। আর আমাদের যদি এই যে এটা দিয়ে দিই, যে কালার দেখায় দেয়, তাহলে রঙিন একটা কালার, এই যে ধরে এমন এই কালার প্রিন্ট হবে, এই দেখো এরকম কালার প্রিন্ট হচ্ছে। ব্যাস তারপরটা দেখানোর পরে এরপর আমরা আবার মোর সেটিংস আসি, আসার পর মোর সেটিংস আসলে আরো সেটিংস, তো পেপার সাইজ এখানে আসার পর পেপার সাইজ কিন্তু আমরা সাধারণত A4 দিয়ে কিন্তু প্রিন্ট করি। তো এখন আমি যদি লিগেল, তারপরে লিগেল দিয়ে চাই যেমন লিগেল, তারপর আমাদের এখান থেকে আমরা এই যে এক্সিকিউটিভ, তারপরে এই যে স্টেটমেন্ট, তারপরে এই যে আমাদের A4 থাকে, তো A5 A3, তারপরে এই যে আমরা B4 B5 এগুলো তোমরা দেখাইতে পারো। A4 যেটা থাকে আমি এটাই রাখলাম। ব্যাস তারপরে পেজ পার শিট, তো পেজ পার শিট মানে প্রতি শিটে কয়টা করে পেজ থাকবে। এই যে আমরা কিন্তু এই যে এটা কিন্তু একটা শিট, এই যে আমাদের এখান থেকে মানে প্রতি পেজে কয়টা করে শিট থাকবে। এই যে আমরা কিন্তু এটা কিন্তু একটা পেজ না, এই যে একটা পেজ, নিচ দিকে আসলে এই যে আমাদের এখানটা কিন্তু এই যে দেখো একটা স্পেস আছে, এই যে আমাদের আরেকটা পেজ। তো এভাবে কিন্তু আমরা এই যে একটা পেজ, এই যে আরেকটা পেজ, দুইটা পেজ, ব্যাস এবার আমরা এই একটা পেজে তো আমাদের এই যে এই একটা আছে না, এই একটা শিট আছে না। তো এখন আমি চাই এই একটা পেজে আমাদের কয়টা শিট থাকবে, মানে একটা পেজের মধ্যে ধর আমি এখন যদি 2 দেখাই দেয়, তোমাদের বিষয় দেখাই 2 দেখাই, তো এই যে একটা পেজের মধ্যে কিন্তু এই যে দুইটা আমাদের কিন্তু এই যে এটা কিন্তু একটা পেজ ছিল না, আর এটা কিন্তু একটা পেজ ছিল, দুইটা পেজ ছিল না। তো এখন আমাদের 2 দেখাই দিচ্ছি, আর এক পেজের মধ্যে আমাদের মানে আরো একটা পেজ আমাদের ঢুকিয়ে দিচ্ছি একটা পেজের মধ্যে, মানে এক পেজের মধ্যে দুইটা আমাদের শিট। এখন যদি আমরা আমাদের নিচ দিকে আসি, আমাদের মোট কয়টা 8টা পেজ দিচ্ছে, 8টা পেজ দিচ্ছে। ব্যাস তারপর আবার ধর আমি এখানে দেখা দিলাম 4টা, একটা পেজের মধ্যে আবার আমাদের আরো 3টা পেজ ঢুকিয়ে দিচ্ছে, এই আমাদের একটা পেজের মধ্যে 4টা শিট, তাই আমরা দেখতে পাচ্ছি আমাদের 4টা পেজ দিচ্ছে। তো এখন আমরা আমাদের এটা দেখতে পাচ্ছি। তারপর 6টা দেখা দিলে একটা পেজের মধ্যে 6টা শিট, তাই আমরা দেখা দিলে এখন ধরে 3টা পেজ দিচ্ছে আমার এখানে। ব্যাস এই যে আমরা দেখতে পাচ্ছি মানে একটা পেজের মধ্যে আরো আমাদের কতগুলো পেজ ঢুকিয়ে দিচ্ছে। তখন আমরা যদি 1 দেই, এই যে আমাদের দেখো আবার আগের মতো কিন্তু এই যে একটা পেজের মধ্যে একটা, আবার আমি যদি 2 দিয়ে দিই, এই দেখো এই যে নিচে একটা পেজ ছিল না, এই যে নিচের পেজটা কিন্তু এই যে এই পেজের মধ্যে আমাদের চলে আসছে। আবার 4 নাম্বার পেজটা আবার এই যে 3 নাম্বার পেজের মধ্যে ঢুকে গেছে, মানে একটা পেজের মধ্যে আমাদের 2টা করে শীট থাকবে। তো এগুলো তোমরা দেখাইতে পারো। এই দেখো আবার কিন্তু আমাদের এই যে এখানে একটা শীট ছিল, এই যে দেখো আবার নিচে এই যে আমাদের শীটটা চলে আসছে এখানে আবার আগের মতো। ব্যাস এটা হচ্ছে এই কাজটা করে। তারপর আমাদের মার্জিনস, তো মার্জিন তোমরা সেট করে দিতে পারো। মার্জিন এখানে আমার এখানে ডিফল্ট দেওয়া থাকে, তো আমি নাম দিলে আমার কোনো মার্জিন থাকবে না। দেখবে যে লেখাগুলো কেমন হয়ে গেছে, মানে কোনো মার্জিনস নাই, সুন্দর নয় লেখার মধ্যে। মিনিমাম আমাদের এখান থেকে এই মিনিমাম দিলে তো আমাদের এই যে এখান থেকে আমার মিনিমাম এই যেটুকু থাকে, যে অল্প একটু মার্জিন থাকে। আর আমাদের এই যে কাস্টম দিলে কাস্টম ভাবে আমি সেট করে দিতে পারি কতটুকু মার্জিন থাকবে। আমি ধর এখানে দেখাই দিলাম আমাদের এই যে এখানে বাম দিকে আমাদের এতটুকু মার্জিন থাকবে, ব্যাস আমি দেখাই দিলাম। তারপর ডান দিকে এতটুকু থাকবে, ব্যাস এভাবে মার্জিন সেট করে দিতে পারি। ব্যাস তারপর আমরা এখান থেকে আমাদের কি এই যে নিচ দিকে আমাদের এই যে এতটুকু থাকবে নিচ দিকে মার্জিন, ব্যাস আমরা এভাবে কিন্তু এই যে মার্জিন দেখা দিতে পারি। দেখো মার্জিন কিন্তু কম দেখার লেখাগুলো যে একটু পচা দেখা যায়। এখন আমি যদি এখানে আমরা আসি, আসার পরে এই যে আমার মার্জিন আসি, আসার পর ডিফল্ট যেটা থাকে এটা দিলে কিন্তু দেখো লেখাগুলো কিন্তু একটু সুন্দর দেখা যায়। ব্যাস তারপর স্কেল তোমরা ডিফল্ট যেটা সেটা রাখতে পারো, বা তোমরা স্কেল মানে লেখাগুলো কিন্তু এই যে একটু এমন দেখায়। তো আমি যদি লেখাগুলো একটু বড় করতে চাই স্কেলটা, তো আমার স্কেল ধরো এখান থেকে আমরা 100 আছে, 100 কিন্তু থাকি স্কেল, আমি ধরো এখান থেকে 300 দেখাই দিলাম। আমাদের কিন্তু 300 দেখাইলে এখানে আমাদের কি বলছে 200 বেশি কিন্তু স্কেল দেওয়া যায় না। আবার আমি যদি এখানে 3 দেখাই দিই, তো বলছে আমাদের এখান থেকে কিন্তু এই যে 200 বেশি কিন্তু আমাদের দেওয়া যায় না। আবার আমরা এখান থেকে একবারে আমাদের 100 কমও কিন্তু এমনও দেওয়া যায় না। আমি ধরো 150 দিলাম, ব্যাস 150 দিলাম, দেখো মার্জিনটা 150। তারপর আমি ধরো এখান থেকে আমরা যদি এই যে শুধু 50 দিই, এই যে আমাদের কিন্তু দেখো লেখা একবার ছোট হয়ে গেছে। এই যে দেখো এখন কিন্তু আমাদের 15টা পেজে ছিল না, এই যে 8টা পেজ চলে আসছে, লেখা অনেক ছোট হয়ে যায় মার্জিন সেগুলো দিতে গেলে। তারপর এই যে আমরা যদি এখান থেকে স্কেল আমরা 20 দিই, 20 দিলে দেখো কত ছোট আমাদের লেখা। আবার ধরো আমি 200 দিয়ে দিলাম, ব্যাস 200 দিলে এই দেখো মার্জিন, এই যে দেখো লেখাগুলো কিন্তু অনেক বড় বড় দেখা যাচ্ছে। ব্যাস এটাই হচ্ছে আমাদের বিষয়টা কাজ করে। এই দেখো 24টা পেজ চলে আসছে এই 200 দিছে। আর ব্যাস আমাদের এখান থেকে মার্জিন আমরা আমাদের মার্জিন স্কেল আমরা আমাদের 100 থাকে, 100ই রাখলাম। ব্যাস এগুলো তোমরা স্কেল মানে লেখা সাইজটা একটা পেজে যে লেখা আসবে, লেখার সাইজটা কতটুকু থাকবে এগুলো তোমরা দেখাইতে পারো। তারপর তোমরা অপশনের মধ্যে হেডার এন্ড ফুটার, হেডার ফুটার দেখাইতে পারো। হেডার ফুটার এখানে কি কাজ করে, এই যে হেডারে আমাদের একটা লেখা থাকে, এই যে একটা লেখা এই যে জিমেইল লাভ লেটার, তারপর এই যে নিচে এই যে লেখা আছে না, এই লেখাটা আমি যদি এই যে টিক মার্ক উঠে দিই হেডার এন্ড ফুটার দিলে দেখো এই যে লেখাগুলো কিন্তু চলে গেছে। তারপর আবার আমি ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স নাই, এখন আমি যদি যেটা টিক মার্ক দিলে কিন্তু একটা আমাদের ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স এই যেমন চলে আসে, এটা ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স এর মতো এমন চলে আসে। আবার টিক মার্ক উঠে দিলে কিন্তু আমরা
দেখো আমরা ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স এর বিষয়ে চলে যায়। তারপর হেডার অ্যান্ড ফুটার আমি ধর এই যে এটা আমরা ঠিকমতো দিলাম, এটা ছিল এই যে আমরা এভাবে রাখতে পারি। তারপর আমি নিচ দিকে আসি, আসার পর এগুলো আমরা দেখলাম। তারপর এখন আমি যদি আমরা আমাদের এভাবে সব এগুলো সেট করার পরে এখন আমি চাই যে আমরা আমাদের এখান থেকে যে আমাদের 15টা শিট অফ পেপার, 15টা শিট আছে আমার এখানে। তো এখন আমরা আমাদের এই যে এদিকে কিন্তু লেখা দেওয়া থাকে, তো তোমাদের যেই কয়টা পেজ তো সেই কয়টা এখানে লেখা থাকবে। তারপর এখন যদি আমি প্রিন্ট দিই, এই 15টা পেজ কিন্তু আমার এখানে কিন্তু যে বিষয়গুলো আমরা দিলাম, এই আমাদের ইমেল, আমাদের এই যে মেসেজটা কিন্তু এই যে আমরা এখন কি হয়ে যাবে, এই যে আমরা এই মেলটা এটা কিন্তু আমাদের প্রিন্ট হয়ে যাবে। এখন প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে যাবে। তো তোমরা এভাবে প্রিন্টের বিষয়টা কাজটা করতে পারো। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। এখন প্রিন্ট দিলে তোমাদের প্রিন্টার মেশিনে এটা প্রিন্ট হয়ে যাবে। ব্যাস বিষয়টা দেখাবো। তো এবার ছেলে কাজটা করতে পারি। এবার খুব সহজে আমাদের জিমেলের মধ্যে ইমেল মেসেজগুলো প্রিন্ট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।